9 সেপ্টেম্বর 2025 ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু করে হলের করিডোর সবখানে ছিল ভোটের উত্তাপ। দীর্ঘ সময়ের ব্যবধানে অনুষ্ঠিত সেই নির্বাচনের পর 14 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছিল নির্বাচিত ডাকসু। দেখতে দেখতে এক বছরের শেষ সীমানায় এসে পৌঁছেছে এই ডাকসুর মেয়াদ। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে পরবর্তী নির্বাচন কবে। যদিও ডাকসুর মেয়াদ শেষ হলেও বর্তমান ডাকসুর নির্বাচিত নেতৃবৃন্দরা আরও 3 মাস দায়িত্ব পালন করার সুযোগ পাচ্ছেন। কিন্তু ডাকসু নেতারা বলছেন তারা এমন সুযোগ নিতে রাজি নন, বরং গণতান্ত্রিক লড়াইয়ের অধিকার হিসেবে ভোটের মাধ্যমেই পরবর্তী ডাকসুর যোগ্য নেতৃত্বের হাতে তারা ক্ষমতা হস্তান্তর করতে চান। তবে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মুখোমুখি হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রশাসন প্রফেসর ডক্টর মোহাম্মদ আল মোজাদ্দেদি আল ফেসানি জানান, ডাকসু নির্বাচনের পুরো ব্যাপারটি ট্রেজারার এম জাহাঙ্গীর আলম স্যারের এখতিয়ারভুক্ত। তবে যেহেতু ডাকসুর মেয়াদ শেষ হবে 14 থেকে 16 সেপ্টেম্বর, তাই এ বিষয়ে সিদ্ধান্ত জানা যেতে পারে সেপ্টেম্বরের শুরুর দিকে। ডাকসু যেটা পুরো একেবারে এটা পুরো জিনিসটা এখানে টোটালি আমার এই পোর্শনের বাইরে, বহির্ভূত। আমি কোনো মতেই আমার ডিটেলসের পার্ট না। পুরাটা হলো সে পার্ট। সেপ্টেম্বরে মানে আপনার শুরুতেই আপনাকে এই ব্যাপারে প্রশ্ন করতে পারবেন। আচ্ছা, এক পর্যন্ত আপনাকে এটা অপেক্ষা করতে পারবেন। ওকে, সেপ্টেম্বরের 14 তারিখ পর্যন্ত। 14 তারিখ তো সেপ্টেম্বরের হয়তো সেকেন্ড উইকে আপনি বলতে পারেন যে এটা ব্যাপারে আপনার কি নিশ্চিত। ওকে। ট্রেজারার প্রফেসর এম জাহাঙ্গীর আলম চৌধুরী একাডেমিক কার্যক্রমে দেশের বাহিরে অবস্থানরত থাকার কারণে তার মন্তব্য জানা সম্ভব হয়নি। তবে ট্রেজারার অফিসের অন্যান্য কর্মকর্তাদের সুবাদে জানা যায়, ডাকসু নির্বাচন নিয়ে কোনো আলোচনা বা কোনো কার্যক্রমের বিষয়ই এখনো উঠে আসেনি। জানা গেছে 27 তারিখ আসবে। আচ্ছা, এই ডাকসু নির্বাচন হওয়ার ব্যাপারে কি জানেন কিছু? সেপ্টেম্বর মাস তো চলে আসতেছে, হওয়ার সম্ভাবনা আছে? কোনো ধরনের প্রস্তুতি নেই, কোনো আলোচনাই নেই। নিয়ম অনুযায়ী মেয়াদের পর নতুন নির্বাচনের বাদ্যবাজার কথা থাকলেও ক্যাম্পাস জুড়ে এখন শুধুই ধোঁয়াশা। প্রশাসনের কাছে উত্তর না পাওয়ার নীরবতা যেন সেই ধোঁয়াশাকে আরও বাড়িয়ে তুলছে। তবে কি আবারও 90-এর ডাকসুর পরবর্তী সময়ের মতো স্থবির হয়ে পড়বে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চা? এবং আপনারা জানেন বিএনপির খুবই বাজে ইতিহাস রয়েছে। তারা 90-তে ডাকসু নির্বাচনে জেতার মাধ্যমে তার ক্ষমতায় আসীন হয়েছিল, ক্ষমতায় মন্ত্রী হয়েছিল। ডাকসুর বিপি যিনি ছিলেন তিনি মন্ত্রী হয়েছিলেন, এমপি হয়েছিলেন, কিন্তু এরপরে বিএনপি আর কোনো ডাকসু নির্বাচন দেয় নাই। এবং এখনও তারা সেই চক্রান্ত করে যাচ্ছে। তারা ডাকসু নির্বাচন না দেওয়ার ব্যাপারে সকল ধরনের তারা প্রস্তুতি রেখেছে। আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে যেই বাজেট অনুষ্ঠিত হয়েছে সেই বাজেটে তারা ডাকসুর জন্য কোনো বরাদ্দ রাখে নাই, ডাকসু নির্বাচনের জন্য তারা কোনো বরাদ্দ রাখে নাই। এটি স্পষ্ট যে বিএনপি ডাকসু নির্বাচন না দেওয়ার জন্য চক্রান্ত করছে। আমরা হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, ডাকসু নির্বাচন যথাসময় দিতে হবে। ডাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা আমরা সহ্য করব না। গত বছর 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে 14 সেপ্টেম্বর ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা যে যাত্রা শুরু করেছিল, 1 বছর পরে এসে তা দাঁড়িয়েছে এক বড় প্রশ্নের মুখে। আগামী দিনে কি আবারও ডাকসু নির্বাচনের সুবাতাস বইবে, নাকি থমকে যাবে সব হিসেব নিকেশ? উত্তর জমা আছে শুধুই সময়ের হাতে। মামুন খান, দ্য ডেইলি ক্যাম্পাস, ঢাকা।